আসসালামু আলাইকুম। আমাদের এবারের কক্সবাজার জার্নিটা শুরু হয় বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চলে আসছে। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা দেরি করে ট্রেনটি আসছে, তারপরে আমরা খুশি, কারণ এখান থেকেই শুরু হচ্ছে আমাদের এবারের কক্সবাজার জার্নি। এটা হচ্ছে ট্রেনের ভিতর, আমরা মোট 4 জন একসাথে যাচ্ছি। সারা রাত জার্নি করার পরে আমরা চলে আসলাম চট্টগ্রাম থেকে সকাল হয়ে যায়। এরপরে আমাদের শুরু হয় চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে চলা। এই পথে চলতে চলতে গ্রামীণ জীবন দেখা, সবুজ বাংলাদেশ, সাথে কিছু পাহাড়ি অঞ্চল। অসাধারণ সুন্দর একটা সকাল ছিল এটা। পথের ধারে ক্ষেত, খামার, ছোট ছোট বাড়ি, ছোট ছোট পাহাড়। পাহাড় বলবো নাকি টিলা বলবো, সত্যি সুন্দর, মন জুড়ানো প্রকৃতি পরিবেশ। ঠিক এই সুন্দর নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন। এটা বাংলাদেশের অন্যতম সুন্দর রেলওয়ে স্টেশন। আমরা এখান থেকে বাংলার টেসলা যোগে চলে গেলাম সুগন্ধা পয়েন্টে। এটা আমাদের হোটেল রুম থেকেই সমুদ্র দেখা। আমাদের এবারের হোটেলটা ছিল একেবারেই সমুদ্রের পাশে, বিচের সাথেই। সো বারান্দা থেকে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। আলাদা করে সমুদ্রের পাড়ে গিয়ে বেঞ্চ দখল করার কোনো প্রয়োজন হয় নাই। এই নীলিমা বিচ রিসোর্টটি আসলেই সমুদ্রের একদমই ভিতরে বলা চলে। বারান্দা থেকেই সমুদ্র উপভোগ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সুগন্ধা বিচ, এবং তার পাশে রয়েছে ঝাউবন। অশান্ত সমুদ্রে আমাদের মন শান্ত করার কি উপাদান আছে? কেন জানি মনে হয় এই অশান্ত সমুদ্রই পারে আমাদের মনকে শান্ত করতে। এই মহাগর্জনশীল সমুদ্রই আমাদের কেন জানি মনকে শান্ত করে দেয়। একের পর এক ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের কিনারে। কি সুন্দর দৃশ্য! মহান আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি। আমরা যে সময়টাতে এবারে সমুদ্রে গেছিলাম, তখন আকাশটাও ছিল অনেক সুন্দর, মেঘগুলো তুলার মতো ভেসে উড়ছিল, আর সমুদ্র ছিল অনেকটাই অশান্ত, ঢেউগুলো ছিল অনেক বড় বড়। আমাদের হোটেলের রুম থেকেই আমরা সমুদ্র দেখার চেষ্টা করছি সন্ধ্যার সময়। দেখুন কত কাছেই সমুদ্র। আপনারা চাইলে হোটেলটা বুক করতে পারেন। এই হোটেলটার সুবিধা একটাই যে আলাদা করে বিচে বসে থাকা লাগে না। বৃষ্টি বা বাদলের সময় গেলেও হোটেল থেকেই সমুদ্র উপভোগ করা যায়। এই হোটেল থেকেই সমুদ্র কত কাছে, এই আমি এখন যাচ্ছি হোটেল থেকে বিচে, দেখলে বুঝতে পারবেন। আমি কক্সবাজারে গেলে সাধারণত অফ সিজনে যাওয়ার পক্ষে, কারণ অফ সিজনে কক্সবাজারে কেন জানি সেন্ট মার্টিন ফিলটা পাওয়া যায়। মানুষজন থাকে অনেক কম, পরিবেশ থাকে অনেকটাই পরিষ্কার। যেহেতু মানুষ কম, মানে পরিবেশও সুন্দর পরিষ্কার, কারণ আমরা মানুষ তো আসলে খারাপ, আমরা খালি পারি অপরিষ্কার করতে। মানুষ যে কিভাবে সমুদ্রের পাড়ে গিয়েও প্লাস্টিকের বর্জ্য আবর্জনা ফেলে আসে, আমার মাথায় আসে না। এবার সকালবেলায় আমি সমুদ্রে গিয়ে খুবই কষ্ট লেগেছে আমার, কারণ সকালবেলায় দেখি অনেক আবর্জনা সমুদ্রে, আমরা যেগুলো সারাদিন ফেলি সেগুলো আহ, সকাল বেলা সমুদ্র যেন আমাদেরকে উগরে দেয়। বিচে প্রচুর ময়লা পড়ে থাকে।
জানি না বহির্বিশ্বের বীজগুলো এত নোংরা, মানুষ সৃষ্ট নোংরা থাকে কিনা, আমরাই আমাদের জায়গাগুলো নোংরা করে রাখি। সো আমাদের আরো সচেতন হওয়া দরকার, বিশেষ করে প্রাকৃতিক পরিবেশ বজায় রাখার জন্য। সমুদ্রের কাছে গেলেই মনে হয় আমরা আসলে কত ক্ষুদ্র এবং অসহায়। আল্লাহ তাআলার কি বিশাল সৃষ্টি। এই বিষয়টা আমার অনেক ভালো লাগে, যখন পানি পায়ের নিচ থেকে সরে যায়, তখন পায়ের নিচ থেকে বালুও আস্তে আস্তে সরে যায়। একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি তৈরি হয়। এটা আমাদের হোটেলের বারান্দার মতো, এখান থেকে নাস্তা করতে করতে সকালের সমুদ্র দেখা যায়। এটা আসলে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা মেরিন ড্রাইভের দিকে যাব। তো মেরিন ড্রাইভে যাওয়ার জন্য সবার পরামর্শ থাকবে, যদি আপনারা ৩-৪ জন বা তার বেশি হন, সেক্ষেত্রে আপনারা ইজি বাইক বা অটো রিজার্ভ করে নিতে পারেন। অবশ্যই দামাদামি করে নেবেন, আর চেষ্টা করবেন যে ইজি বাইক বা অটোগুলোর পিছনে রেজিস্ট্রেশন নাম্বার এবং ড্রাইভারের নাম, মোবাইল নম্বর লেখা আছে এরকম নাম্বার নেবেন। বিশেষ করে সিটি কর্পোরেশন বা কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন কার্ড আছে এরকম অটো বা ইজি বাইক নিতে, তাতে করে চালিয়ে দিলে পড়ে পড়ার সম্ভাবনা কম থাকবে। আমরা ঠিক করেছিলাম যে আমরা সকাল ৯টা থেকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত পুরো মেরিন ড্রাইভ ওয়াটার টেক পর্যন্ত যাবো এবং আসবো। ২,০০০ টাকা, ২৫০০ টাকা তারা চাইলেও আমরা সেই ১,০০০ টাকা টিকিট করে রেখেছিলাম। মোটামুটি ১,০০০, ১১০০, ১২০০ এর মধ্যেই পেয়ে যাবেন। অবশ্যই ভাড়া আগে পে করবেন না, একবার ফিরে এসে পে করবেন, তা না হলে দেখা গেল যে অর্ধেক দিলে পরে হারা যেতে পারে। আমাদের মেরিন ড্রাইভে যাত্রা শুরু হলো। এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র। মেরিন ড্রাইভ উল্টো পাল্টা চলছে। অনেক সুন্দরভাবে মেরিন ড্রাইভের রাস্তা যখন আরো পুরো চড়া হয়ে যাবে, অনেক মেরিন ড্রাইভে বিকেলের দিকে যায়। বিকেলের দিকে অনেক জায়গায় আবার দামই শুরু থাকে, রিজার্ভ বুকিং করা শুরু হয় এরকম যে জায়গায় গেলে পাহাড়ের উপর থেকে সূর্যাস্ত দেখা যায়, এরকম আমরা দেখতে থাকি। আসার সময় বিকেল হয়ে যাবে, তবু ভিড় কমবে না। যার কারণে আমরা আবার সকালের দিকে রওনা দিয়েছি। অনেক বেশি মানুষ থাকলে অবশ্য চান্দের গাড়ি নিলে আরো বেশি মজা হয়। যেহেতু আমরা মানুষ কম ছিলাম, তাই আমরা চান্দের গাড়ি না নিয়ে ইজি বাইক বা অটো নিয়েছি, যাকে আমরা বাংলার টেসলা বলি।
এখন পাহাড়ে উঠছি, হিমছড়ি পাহাড়ে উঠে সমুদ্র দেখার চেষ্টা। এই সিঁড়ির পর সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠতে আসলে অনেক কষ্ট হয়, তারপর উঠতে ভালো লাগে, কারণ উপর থেকে সমুদ্র দেখার মজা আলাদা। দেখছেন, আপনাদের জন্য নতুন করে পথ তৈরি করছে কর্তৃপক্ষ। হিমছড়ি থেকে পাহাড় থেকে আমরা আরো সামনের দিকে এগিয়ে গেলাম, বেইলি ব্রিজটা পার হয়ে যাচ্ছি। উদ্দেশ্য পাটোয়া টেক যাওয়া। মাঝপথে বাংলাদেশ নৌবাহিনীর জেটি, যেখান থেকে মূলত এখন সেন্ট মার্টিনের জাহাজগুলো ছাড়ে। এই জায়গায় আসার পরে আবহাওয়াটা এত সুন্দর ছিল যে আকাশ নীল, পানি নীল, মাঝে সাদা মেঘের ফেলা, সত্যি চমৎকার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হিমছড়ি, ইনানি বা পাটোয়া টেকের এদিকেও অনেক হোটেল আছে, অনেক রিসোর্ট আছে। এদিকে যারা রিল্যাক্সড পছন্দ করেন, মানুষের কোলাহল মুক্ত পরিবেশ থাকতে চান, তারা এদিককার হোটেল কটেজগুলো থাকতে পারেন। তবে বেশি নিরিবিলি হয় এবং অক্সিজেন হয়। আমরা মূলত নিরাপত্তার কথা বিবেচনা করে, যেহেতু পরিবার নিয়ে যাওয়া হয়েছে, সেহেতু আমরা ওই গ্যাঞ্জামের মধ্যে, অর্থাৎ কক্সবাজারের মেইন পয়েন্টগুলোতেই ছিলাম। আবার ফিরে আসা, এখন আমরা আবার কক্সবাজারের দিকে ফিরছি। এটা সেই নৌবাহিনীর জেটি, সত্যি সুন্দর। রাতের সমুদ্র আমার কাছে অন্যরকম একটা ভালো লাগার জিনিস। রাতের সমুদ্রের গর্জন, চোখ বন্ধ করে সমুদ্রের দিকে তাকিয়ে থাকলে মনে হয় ঢেউগুলো আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। সত্যি সুন্দর।